রঞ্জন ছিল এক গরিব ঘরের ছেলে, ভারতের বিহারের ছোট একটা গ্রামে থাকত। বাবা দিনমজুর, সংসারে অভাব লেগেই থাকত। কিন্তু রঞ্জনের একটা স্বপ্ন ছিল, বড় ইঞ্জিনিয়ার হবে, শহরে গিয়ে কিছু একটা করে নিজের অবস্থান তৈরি করবে। স্কুলে পড়তো খুব ভালো, কিন্তু কলেজে ভর্তি হবার মতো টাকা ছিল না। দিনের বেলা ক্ষেতমজুরি করত, আর রাতে মোমবাতি জ্বালিয়ে বই পড়ত। এই সময়ই পরিচয় হয় মিতালির সঙ্গে। মিতালি ছিল তার স্কুলের সহপাঠী, মেয়েটা শহরের, কিন্তু গ্রামের স্কুলে পড়তে এসেছিল কিছু সময়ের জন্য। মিতালি প্রথমে অবাক হয়েছিল, এমন প্রতিভাবান ছেলেকে দেখে যে কখনো কিছুর অভাব নিয়ে অভিযোগ করে না। রঞ্জন নিজের স্বপ্নের কথা বলতো না কাউকে, কিন্তু মিতালি বলল, তুই পারবি, আমি জানি। তোর ভেতরে যে আগুন আছে, সেটা অনেকের কাছেই নেই। মিতালির উৎসাহে সে একটা সরকারি স্কলারশিপের জন্য আবেদন করল। দিনরাত পরিশ্রম করে পড়ল, পরীক্ষায় বসল। তারপর একদিন রেজাল্ট এলো, রঞ্জন দেশের সেরা প্রযুক্তি প্রতিষ্ঠানে সুযোগ পেল। গ্রামে সবাই অবাক, কেউ ভাবতেই পারেনি রঞ্জন এত বড় কিছু করে দেখাবে। যেদিন শহরে যাওয়ার জন্য বের হচ্ছিল, মিতালি তাকে একটা চিরকুট দিল। এই প্রেমটুকু তোর শক্তি হোক, দুর্বলতা না। সামনে অনেক বড় পথ, আমি জানি তুই হাঁটতে পারবি। একদিন ফিরে এসে যদি বলিস, আমি করে দেখিয়েছি, তাহলে সেই হবে আমার সবচেয়ে বড় পাওয়া। আজ রঞ্জন একটা বড় কোম্পানির সফল ইঞ্জিনিয়ার, গ্রামের ছেলেমেয়েদের জন্য একটা শিক্ষাকেন্দ্র খুলেছে। আর মিতালি, সে এখন রঞ্জনের পাশে, জীবনের প্রতিটি লড়াইয়ের সঙ্গী হয়ে। গল্পের শিক্ষণীয় বিষয়, ভালো সঙ্গী পাশে থাকলে সব অসম্ভবকেই সম্ভব করা যায়। প্রিয় মানুষ, সেই যে খারাপ সময়ও তোমার হাত ছাড়বে না। রঞ্জন ছিল এক গরিব ঘরের ছেলে, ভারতের বিহারের ছোট একটা গ্রামে থাকত। বাবা দিনমজুর, সংসারে অভাব লেগেই থাকত। কিন্তু রঞ্জনের একটা স্বপ্ন ছিল, বড় ইঞ্জিনিয়ার হবে, শহরে গিয়ে কিছু একটা করে নিজের অবস্থান তৈরি করবে। স্কুলে পড়তো খুব ভালো, কিন্তু কলেজে ভর্তি হবার মতো টাকা ছিল না। দিনের বেলা ক্ষেতমজুরি করত, আর রাতে মোমবাতি জ্বালিয়ে বই পড়ত। এই সময়ই পরিচয় হয় মিতালির সঙ্গে। মিতালি ছিল তার স্কুলের সহপাঠী, মেয়েটা শহরের, কিন্তু গ্রামের স্কুলে পড়তে এসেছিল কিছু সময়ের জন্য। মিতালি প্রথমে অবাক হয়েছিল, এমন প্রতিভাবান ছেলেকে দেখে যে কখনো কিছুর অভাব নিয়ে অভিযোগ করে না। রঞ্জন নিজের স্বপ্নের কথা বলতো না কাউকে, কিন্তু মিতালি বলল, তুই পারবি, আমি জানি। তোর ভেতরে যে আগুন আছে, সেটা অনেকের কাছেই নেই। মিতালির উৎসাহে সে একটা সরকারি স্কলারশিপের জন্য আবেদন করল। দিনরাত পরিশ্রম করে পড়ল, পরীক্ষায় বসল। তারপর একদিন রেজাল্ট এলো, রঞ্জন দেশের সেরা প্রযুক্তি প্রতিষ্ঠানে সুযোগ পেল। গ্রামে সবাই অবাক, কেউ ভাবতেই পারেনি রঞ্জন এত বড় কিছু করে দেখাবে। যেদিন শহরে যাওয়ার জন্য বের হচ্ছিল, মিতালি তাকে একটা চিরকুট দিল। এই প্রেমটুকু তোর শক্তি হোক, দুর্বলতা না। সামনে অনেক বড় পথ, আমি জানি তুই হাঁটতে পারবি। একদিন ফিরে এসে যদি বলিস, আমি করে দেখিয়েছি, তাহলে সেই হবে আমার সবচেয়ে বড় পাওয়া। আজ রঞ্জন একটা বড় কোম্পানির সফল ইঞ্জিনিয়ার, গ্রামের ছেলেমেয়েদের জন্য একটা শিক্ষাকেন্দ্র খুলেছে। আর মিতালি, সে এখন রঞ্জনের পাশে, জীবনের প্রতিটি লড়াইয়ের সঙ্গী হয়ে।